একদম গা ছমছম করা কিন্তু একটা জায়গা, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তবে ভয়ের কোনো কারণ নেই, হিংস্র পশু আপাতত এখানে নেই। পুরো এসে এখানে আটকে দিয়েছে, পরিস্থিতি কিন্তু একদম জঘন্য হয়ে গেছে। আর আমি যে হেনরি আইল্যান্ড সি বিচ দেখে গেছিলাম সেই সি বিচ আর এখন সেই সি বিচ নেই। লোটে মাছ কিন্তু আমার মানে বকখালিতে আসলে একদম ফেভারিট জায়গা, মানে ফেভারিট খাবার বলতেই পারো। যেটা দেখে মনে হচ্ছে দীঘার সেই মোহনার মতো সে যে দ্বীপ, সেই দ্বীপের মতো লাগছে অনেকটা সি বিচের মতো। চিংড়ি রয়েছে, ইলিশ রয়েছে, পমফ্লেট রয়েছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আর এই যে বাঁধটা, এই বাঁধটা কিন্তু আমি এবার নতুন দেখছি, আগে ছিল না। আগে এখান থেকেই সমুদ্র স্টার্ট হয়ে গেল। এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা পরিষ্কার রুম, যেখানে ডবল ডবল চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে। তোমরা এখানে কিন্তু আরামসে 4 জন থাকতেই পারবে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলের সময় তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। প্রথম পর্ব তোমরা দেখে নিয়েছো, শেষ করেছিলাম মৌসুমী আইল্যান্ডে, এই বন্ধুমহল বিচ ক্যাম্প থেকে। আর এই বন্ধুমহল বিচ ক্যাম্প থেকে কিন্তু শুরু করছি আরও একটা পর্ব। তো চলো, এই বন্ধুমহল থেকে কীভাবে পৌঁছাবো আমরা বকখালি। আমরা মিনিট 15-20 চলে আসলাম কিন্তু পাতিবনিয়া ঘাট। এই হচ্ছে ঘাট, ঘাট কিন্তু ঘাটে নৌকা দিয়ে চলে গেছে। আর এখন চলছে টোটাল কিন্তু জোয়ার, দেখতে পাচ্ছ পুরো জলে পরিপূর্ণ। আর এই হচ্ছে নৌকা, এই নৌকা করে স্পেশাল 10 টাকা ভাড়া। তো এটাই করে পৌঁছে যাবো আমরা কিন্তু 10 মাইলের ঘাট। পাতিবনি ঘাট পার করে চলে আসলাম আমরা 10 মাইল ঘাটে। এখন ঘড়িতে সময় আপডেট রয়েছে 10টা 58। এখান থেকে মোটর ট্রলিও রয়েছে এবং টোটো রয়েছে, সেটা ধরে আমরা প্রথমে পৌঁছাবো এখন হাই রোড। সেই হাই রোড 10 মাইল বাজার যেটা বলা হয়, 10 মাইল বাজার থেকে তারপরে কিন্তু পৌঁছাবো আমরা বকখালি। এমন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছ, এখান থেকে শেয়ার করে আমরা 15 টাকার ভাড়ার বিনিময়ে কিন্তু পৌঁছে যাব 10 মাইল বাজার। এই টোটো দেখতে পাচ্ছ, মোটামুটি একটা টোটোতে আমরা 8 জন উঠে গেছি, বলছে 8 জন নাকি নাই যাই না। তো এই 8 জন আমরা, রাস্তা কিন্তু খুবই খারাপ। টোটো করে আসলাম পাতিবনিয়া ঘাট পার হয়ে 10 মাইল ঘাট হয়ে সোজা রোড ধরে। আর এই হচ্ছে হাই রোড, এদিকে চলে গেল সোজা নামখানা স্টেশন, আর এদিকে চলে গেল বকখালি। তোমরা যারা টোটো যাবে, এখান থেকে টোটোতে পার হেড 30 টাকা ভাড়া। আর আমরা আসলাম ওখান থেকে 15 টাকা, 30 আর 15 হচ্ছে 45 টাকায় কিন্তু তোমরা ঘাট থেকে পৌঁছে যাবা একদম সোজা এদিকে বকখালি। আর এইদিকে যাব কিন্তু নামখানা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা কিন্তু পাতিবনিয়া ঘাট পার করার পর টোটো রিজার্ভ করার কোনো প্রয়োজন নেই। টোটো ভাড়া কিন্তু চাইবে তোমার 250 টাকা, 300 টাকা রিজার্ভ চাইছে বকখালি পর্যন্ত, কোনো দরকার নেই। 15 টাকা দিয়ে 10 মিনিট 15 মিনিটে চলে আসো এই না 10 মাইল বাজার। 10 মাইল বাজার থেকে টোটো ধরে নাও 30 টাকা, অটো ধরলে হয়তো আরও কম হবে। দেখি টোটো অটো যেটা হোক করে আমরা চলে যাবো। এখান থেকে রিজার্ভ করে গেলেও তোমরা কিন্তু 30 টাকা পার হেড করে ভাড়া নিচ্ছে, আবার কি আরামসে 120 টাকা তোমরা পৌঁছে যাচ্ছ যদি 4 জন থাকো। 10 মাইল বাজার থেকে টোটো ভাড়া 30 টাকা করে পার হেড চাইছিল। তো আমরা এখান থেকে 25 টাকা, মানে 4 জন 100 টাকায় কিন্তু এখান থেকে পৌঁছে যাব বকখালিতে। 10 মাইল বাজার থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু বকখালি বাস স্ট্যান্ড। এই হচ্ছে, এটা কিন্তু বাস স্ট্যান্ডের মোড়। আর এই যে রাস্তাটা সোজা কিন্তু একদম নামখানা স্টেশন। এই স্টেশন থেকে চলে আসলাম সোজা আমরা স্টেশন, আমরা 10 মাইল বাজার থেকে আসলাম। এইদিকেও চলে গেল সি বিচ, আর এইদিকে রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। এই দু সাইডে কিন্তু অসংখ্য খাবারের দোকান আছে। আর এইদিকে রয়েছে সি বিচ, সেটা পরে যাবো 1 কিলোমিটার দূরে। আর আমরা কিন্তু চলে যাবো ঠিক এই দিক দিয়ে হোটেলে, মানে আমাদের একটা হোটেল দেখাশোনা করা আছে, এখন গিয়ে যাবো দেখবো। আর সেই হোটেলে গিয়ে রুম নেবো। তো হোটেল তোমরা এই গলিতেও পেয়ে যাবে, এই রাস্তাও পেয়ে যাবে, এই গলিতে হোটেলটা বেশি পাবে। আর এখান দিয়ে তোমরা যদি নাও, সি বিচটা একটু কাছে হবে। এইদিকে কিন্তু মেবি খুব বেশি হোটেল নেই, একটা সরকারি বাংলো আছে, টাবলু বিচ যে ওয়েস্ট বেঙ্গল বাংলো, সেটা রয়েছে এখানে, অনলাইনে বুক করতে হয়। তো চলো আমরা এখন প্রথমে চলে যাই হোটেলে। আর এই হোটেলে যাওয়ার আগে একটা কথা আমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে তোমরা যদি, আমি তো এটা একটা সিরিজ রূপে রূপান্তরিত করেছি এই গল্পটাকে, তোমরা যদি মনে করো উইকেন্ডে হিসাবে বেছে নেবে এই বকখালি, তো এই বকখালি তোমরা কিভাবে আসবে সেটা এক ঝলক তোমরা দেখে নাও। আমি ততক্ষণ চলে যাই আমাদের হোটেলে। তোমরা যারা বকখালি ঘুরবে উইকেন্ডে, তারা কিভাবে যায়? যে কোনো প্রান্ত থেকে চলে আসো শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে ধরে নাও নামখানা লোকাল, 108 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু এই নামখানা। ভাড়া পড়বে পার হেড 25 টাকা। যদি বেস্ট ট্রেন আমার কাছে সাজেস্ট করো তাহলে বলবো 14তে কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে নামখানা লোকাল, একদম বেস্ট ট্রেন। তবে হ্যাঁ, হোয়াইট ইজ মাই কিন্তু নামখানা লোকাল ট্রেন দুটো শো করবে। তোমরা কিন্তু এখান থেকে যে ট্রেনগুলো লক্ষ্মীকান্তপুর যাবে, সেই লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নেবে, সেখান থেকে 10 মিনিট স্টে করবে, ওই ট্রেনই আবার কিন্তু চলে যাবে সোজা নামখানা। নামখানা স্টেশন থেকে বেরোবে, বেরিয়ে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে অসংখ্য মোটর ভ্যান।
এবং টোটো, এবং এই রাস্তা দিয়ে সোজা 100 মিটার দূরে রয়েছে হাই রোড, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে অটো সার্ভিস। তোমরা যারা উইকেন্ডে ট্যুরে বকখালি আসবে তাদেরকে আমি সাজেস্ট করবো এখান থেকে টোটো বা মোটর ভ্যান ধরার কোনো প্রয়োজন নেই, একটু পায়ে হেঁটে কষ্ট করে চলে যাও হাই রোড, সেখান থেকে তোমরা ধরে নাও অটো, 30 টাকা 40 টাকার ভাড়ার বিনিময়ে কিন্তু তোমরা পৌঁছে যাবে বকখালি বাস স্ট্যান্ডে। এই রয়েছে কিন্তু সরকারি বাস স্ট্যান্ড, আর পাবলিক বাস স্ট্যান্ড একটু আগে। এই সরকারি বাস দেখতেই পাচ্ছ, আর এই হচ্ছে রাস্তা আসার, এখানে ঢুকলে এই হচ্ছে রাস্তা। আর আমাদের হোটেল রয়েছে কিন্তু হোটেল আশুতোষ, ফোন নাম্বার ওখানে শো হচ্ছে, স্ক্রিনে শো হচ্ছে। চলো রুম নিয়ে নিচ্ছি, এখানে কিন্তু রুম শুরু মাত্র 300 টাকা। বকখালিতে নন এসি 300 টাকার রুম তোমরা অ্যাভেলেবেল পাবে, 400 500, এসি তোমরা পেয়ে যাবে 700 800 1000, ডবল বেডের রুম এসি পেয়ে যাবে তোমরা 1000 টাকার মধ্যে। আর কি চাই, চলো এই হোটেলে আমরা প্রবেশ করি। যদি তোমরা চাও বকখালিতে আমি 2-3টে হোটেল মিলিয়ে একটা হোটেল ডেডিকেট ভিডিও করে দেবো। এই হোটেলের বেশি রুম নেই, 6-7টা রুম আছে, তো আমাদেরকে 2টো রুম প্রোভাইড করা হয়েছে, যেহেতু আমরা 4 জন আছি, 300 করে 600 টাকা 2টো রুম আমরা প্রোভাইড করবো। এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা পরিষ্কার রুম, যেখানে ডবল ডবল চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে। তোমরা এখানে কিন্তু আরামসে 4 জন থাকতেই পারবে, 3 জন কমফোর্টেবল হবে। এটা এসি রুম, নন এসি করে দিয়েছে। আর এইটা রয়েছে কিন্তু ড্রেসিং টেবিল, এটা বাইরে উইন্ডো রয়েছে, একটা টিভি রয়েছে, চার্জিং সকেট অঢেল রয়েছে, ওখানে 2টো রয়েছে, এখানে একটা রয়েছে। টিভি যদি না চাও তাহলে ওখানে 2টো পেয়ে যাবে। আর ওয়াল ডেকোরেট একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন নতুন একদম। আর এইদিকে রয়েছে একটা ডাস্টবিন, পাপোস রয়েছে, আর রয়েছে কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্ন বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর একটা বেসিং রয়েছে, বালতি রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, লাইট জ্বলছে একদম ঝিকঝাক করে। হোটেলে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে বলতে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন যাব কিন্তু খাওয়ার জন্য। খাওয়ার হোটেল আমি সবাইকে রিকমেন্ড করি, যে হোটেলটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম বাস স্ট্যান্ড সংলগ্ন। তো চলো খাবারটা খাই। খাবারের রিভিউ নতুন করে দেবো না, কারণ ওই হোটেলে বহুবার খেয়েছি, বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবং তোমরা বকখালি আসলে তোমাদেরকে রিকমেন্ড থাকবে ওই হোটেলে একবার খেয়ে দেখবে, অবশ্যই কমেন্ট আমাকে ফিডব্যাকটাও দেবে। এই রয়েছে কিন্তু প্রাইভেট বাস স্ট্যান্ড, এখান থেকে তোমরা 15 মিনিট 20 মিনিট অন্তর অন্তর কলকাতা যাওয়া, কাকদ্বীপ যাওয়ার বা নামখানা যাওয়ার বাস কিন্তু পেয়ে যাবে। আর এদিকে দোকান রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু এই যে বনশ্রী হোটেল, আর এটা রয়েছে আদি বনশ্রী হোটেল। এই 2টো হোটেলই খুবই সুন্দর, তো তোমরা যেখানে খাবে তোমরা সেখানে খেয়ে নেবে, সবাইকে আমি সাজেস্ট করি এই জায়গাটায়। আর এদিকে রয়েছে কুমুর প্রকল্প, এটা এখন বন্ধ চলছে, জানি না খুলেছে কিনা, চলো দেখে নি। তো এই হচ্ছে হোটেল বনশ্রী হোটেল, এসি হোটেল। তো এক পাশে রয়েছে আদি, আর এটা হচ্ছে বনশ্রী, দুটো একই মালিকেরই হোটেল, ডিভাইড করা আছে, বাবা একটা মায়ের। আর এখানে কিন্তু কি কি খাবার পাবে এই লিস্টটা করে দেখিয়ে দিই। এই বনশ্রী এসি হোটেল, এই দেখো রয়েছে এখানে খাবারের মেনুগুলো, রেটগুলো ভিতরে রয়েছে, রিসেপশন বাইরে। আর এখানে বাইরে রয়েছে বিরিয়ানিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। বিরিয়ানি কত প্লেট? 130 টাকা। 130 চিকেন বিরিয়ানি না? চিকেন বিরিয়ানি 30 টাকা, সঙ্গে ডিম দেবে। আর এই হচ্ছে তোমার ভিতরে ফুল প্যাক আপ। চলো বসে পড়বো, ওটাই। এই হচ্ছে আদি বনশ্রী। বনশ্রীতে কিন্তু রয়েছে, আমরা নিয়েছি ভেজ থালি। এই যে ভেজ থালি রয়েছে, এখানে ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, একটা আলু বাঁধাকপিতে একটা তরকারি, আর স্যালাড শসা রয়েছে, আর ডাল রয়েছে। ডালটা কিন্তু যেহেতু আমরা 4 জন রয়েছি বা 2 জন থাকো, একটা বড় বাটিতে ডাল দেবে, এটা হাতে আমাকে নিতে হবে। এর সঙ্গে আমি এক্সট্রা অর্ডার দিয়েছি একটা ডিমের আমরা, যার দাম 15 টাকা। তোমরা যদি রুই মাছের থালি খাও তাহলে কিন্তু 100 টাকা, আর এগ থালি খেলেও কিন্তু 100 টাকা। বিভিন্ন ধরনের প্রাইসে তোমরা নিতে পারো, আলাকাট ভাবেও খেতে পারো। শেষ পাতে চলে এসছে পাপড় আর চাটনি। চলো এই দিয়ে আমাদের আজকের দুপুরের লাঞ্চ কমপ্লিট করব। ঘড়িতে এখন সময় আপডেট 4:05। আমরা একদম আশুতোষ এর সামনে কিন্তু বেরিয়ে গেছি, এই হচ্ছে পার্কিং লট। আর অলরেডি কিন্তু আমি রেডি হয়ে গেছি এখন সাইট সিন করার জন্য। হ্যাঁ, সাইট সিন তোমরা কিন্তু হোটেল থেকে যখনই যাও না কেন লাস্ট 4টে থেকে 4:30টার মধ্যে বেরোনোর চেষ্টা করবে, কারণ এখান থেকে 15-20 মিনিট লাগবে কিন্তু হেনরি আইল্যান্ড, যেটা কিন্তু এই মৌসুমী আইল্যান্ডের বকখালিতে একটা ফেমাস সাইট সিন। খুবই সুন্দর লাগে, একটা বিদেশি আইল্যান্ডের মতো লাগে দেখতে। যদিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে, আজকেও আবার শেয়ার করব, যে ওইখানে কিন্তু এন্ট্রি রয়েছে লাস্ট 4:30টায়, এবং ঘুরে তোমাদের 5:30টার মধ্যে কিন্তু বেরিয়ে পড়তে হবে। তো চলো, আমাদের চেনা যে টোটোওয়ালা শিবুদা, সময় সময় শেয়ার করেছিলাম, সেই শিবুদার সঙ্গেই কিন্তু আমি ঘুরবো এই সাইট সিনটা, কত নিচ্ছে বা কত রেট, কত প্রাইস, সব কিছু এই সাইট সিন করতে করতেই কিন্তু শিবুদার মুখ থেকে শুনে নেবে। তো যাই হোক, এই যে তোমরা বকখালি ট্যুরটা আমি একটা সিরিজ রূপে রূপান্তরিত করেছি। 2-3টে পর্বে তোমাদের সঙ্গে 2-3টে জায়গা শেয়ার করব। তোমরা কিন্তু উইকেন্ডে হিসাবে এই বকখালিটাকে বেছে নিতে পারো। একদিনে কলকাতা থেকে এসে তোমরা একটা রাত স্টে করে পরের দিন সকালে কিন্তু বাড়ি ফিরে যেতে পারো। বকখালির যে সাইট সিনগুলো হয় সেগুলো কিন্তু এখানে সব দেওয়া রয়েছে, কোনটার কত রেট সেই রেটও কিন্তু এখানে দেওয়া রয়েছে।
এবং টোটো চালকের বয়স 18 বছর ঊর্ধ্ব হবে। এটা হচ্ছে টোটোওয়ালার মানে নিয়মাবলী, ঠিক তাই তো শিবুদা? আচ্ছা ঠিক আছে, চলো আমরা সাইড সিনগুলো ঘুরবো। আর এই হচ্ছে শিবুদা, আমাদের তো পরিচিত লোক, জানো এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো শিবুদার মুখ থেকে আমরা শুনবো। আগে আমরা প্রথম স্পট ভিজিট করবো। শিবুদা, আমরা প্রথম কথা হেনরি আইল্যান্ড। আমরা হেনরি আইল্যান্ড প্রথমটাই যাবো, কারণ ওটা 5টায় বন্ধ হয়ে যায়, তো গুড, ওটাই আগে যাবো। হেনরি আইল্যান্ডের ঢোকার জন্য একটা এন্ট্রি রয়েছে, সেই এন্ট্রির জন্য কিন্তু পার পার্সন 10 টাকা, আর টোটোর জন্য 10 টাকা। এই টিকিট কেটে এন্ট্রি করার সময় এখানে কিন্তু গরমকালে রয়েছে 5টা আর শীতকালে রয়েছে 4টে লাস্ট এন্ট্রি করার। তো আমরা কিন্তু এন্ট্রি করে গেলাম। আর এই যে এইখান থেকে যে এরপরে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল আন্ডারে একটা কর্পোরেশন রয়েছে এখানে, সেখানে তোমরা বুকিং করে থাকতে পারো। বিভিন্ন কটেজ রয়েছে, এগুলো কিন্তু অনলাইন থেকে বুকিং হয়। অনলাইনের সাইটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা দেখে নিয়ে বুকিং করে নিও। তবে এখানে থাকলে কিন্তু আলাদা কোনো ফ্যাসিলিটি বলতে এখান থেকে দূরত্বটা অনেকই হবে, বকখালি, বুঝতেই পারছো। আর এই দেখো কটেজটা এরিয়াটা তুমি শুধু দেখ, বেশ সুন্দর সুন্দর কটেজ। আর এই রাস্তাটা কিন্তু আমি যখন এসেছিলাম তখন বিভৎস খারাপ ছিল। শিবু রাস্তা ঠিক করেছে পুরোটাই? হ্যাঁ, পুরোটাই ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন আর কিন্তু সেই কষ্টটা হবে না, একদম তোমরা অনায়াসে পৌঁছে যেতে পারবে হেনরি আইল্যান্ডে। এইসব কটেজ পার করে মোটামুটি অনেকটাই যেতে হবে। আর রাস্তা এখন মোটামুটি সবই ভালো, আগে প্রচন্ড খারাপ ছিল এই রাস্তাটা। মোরে হৃদয় আজ দিল কে দোলা, মোরে হৃদয়। এই পর্যন্তই কিন্তু টোটো আসবে। টোটো তোমাদের গাড়ি আনবে, গাড়ি পার্কিং ওখানে রয়েছে। গাড়ি পার্কিং কত না? 10 টাকা না? গাড়ি পার্কিং কিন্তু 10 টাকা পার্সোনালি, টোটোর কোনো পার্কিং লাগবে না। তো চলো আমরা এই টোটো নামিয়ে দিলে এখন আমরা ঢুকে যাব এই যে সুন্দরী গরান গেরুয়া গাছের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু একদম বেরিয়ে যাবে সোজা হেনরি আইল্যান্ড। তবে এখান থেকে কিন্তু অনেকটাই পথ, তবে পথটা অনেকটা হলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। কারণ হচ্ছে এই যে তোমরা একটা প্রাকৃতিক চারিদিকে সবুজের সমারোহ এবং সুন্দরী মানে সুন্দরীগড়, মানে এটা কিন্তু সুন্দরবন অঞ্চলের আওতায় কিন্তু রয়েছে এই পুরো বকখালি। প্লাস এই যে আমরা ঘুরবো, কাল থেকে যে ঘুরছি, একটা পর্ব শেয়ার করছি, সমস্তটাই। আর এইখানে কিন্তু দু সাইডে রয়েছে অসংখ্য সুন্দরী গাছ, শ্বাসমূল, সব কিছু গাছ রয়েছে। তোমাদের এইটা দেখতে দেখতে হেনরি আইল্যান্ড যে তোমরা কখন পৌঁছে যাবে সেটা তোমরা টেরই পাবে না, অতএব কোনো বোরিং ফিল হবেই না। আর এই হচ্ছে কাঠের ব্রিজ, দেখো লেখা আছে কিন্তু একদম বিপজ্জনক হয়ে আছে। এখানে রাস্তা শেষ। আর এখানে কিন্তু লেখা রয়েছে বিপদ এড়িয়ে চলুন। পুরো এখন কিন্তু চলছে জোয়ার, তাই জল ভর্তি রয়েছে। এদিকে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আর এই যে কাঠের ব্রিজ, উঠে গেলাম। একজন সিঙ্গেল পার্সেনই ঢুকতে হবে। ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, এই যে কাঠের ব্রিজ। তবে এই ব্রিজে দাঁড়িয়ে দুটো ছবি হতেই পারে নাকি? চলো, হবে নাকি এক ছবি এখানে? হা হা হা, দুর্দান্ত দুর্দান্ত জায়গায় কিন্তু আমরা রয়েছি। তো চলো দুটো ক্লিক করে নিই। সেই ছবি তোমরা সুমন TWS ফেসবুক পেজে পেয়ে যাবে ইনস্টাগ্রামে ট্রাভেল উইথ সুমনের সমস্ত লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। তোমরা অবশ্যই সেগুলো ফলো করে রাখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো সোজা আমরা এখানে দুটো ছবি সেশন কমপ্লিট করে এগিয়ে যাই আমাদের হেনরি আইল্যান্ডের দিকে। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এই যে রুট আছে, এই রুট ছাড়া মানে রাস্তা ছাড়া এই দিকে কিন্তু নামা যাবে না। এখন তো যেহেতু জোয়ার রয়েছে, জল রয়েছে, এমনি ভাটার সময় কিন্তু শুকনো হয়ে যায়, কোনো মতেই কিন্তু নামা যাবে না, নিষিদ্ধ আছে নামানো এখানে। যেহেতু এটা পুরোটাই একটা বন দপ্তরের আন্ডারে কিন্তু রয়েছে, এখানে প্রচুরটাই সেন্সিটিভ রয়েছে। এখানে কিন্তু কোনো দ্রোণ উড়ানো যাবে না, অলরেডি পারমিশন করাতে হবে। এখানে কিন্তু প্রচুর ফটোশ্যুট এবং তোমরা প্রি ওয়েডিং শ্যুট সব কিছু করতে পারো, কোনো সমস্যা, তার জন্য কোনো পারমিশন চার্জ লাগবে না। তো এমনি দ্রোণ উড়াতে কিন্তু পারমিশন লাগবে। এখানে একটা ওয়াচটা এখন নেই, যাবো সোজা। আর তার আগে ল্যান্ডস্কেপে একটু জঙ্গলটা দেখাই তোমাদের। হো, এক কথায় ফার্স্ট ক্লাস। কিন্তু আমরা একটা গভীর জঙ্গলে প্রবেশ করছি। আর এই গভীর জঙ্গল ওভারটেক করার পরেই কিন্তু পেয়ে যাবো আমরা হেনরি আইল্যান্ড সি বিচ। বলো জায়গাটা কেমন লাগছে? একদম গা ছমছম করা কিন্তু একটা জায়গা, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তবে ভয়ের কোনো কারণ নেই, হিংস্র পশু আপাতত এখানে নেই। তাও জঙ্গল তো বলা তো যায় না, অবলা প্রাণী কখন কোথা দিয়ে বেরিয়ে যায় খুব বোঝা মুশকিল। তবে জায়গাটা কিন্তু একবার জাস্ট মাইন্ড, একবার ল্যান্স করে তোমাদের সঙ্গে শেয়ার করি। ও হো, লাভলি লাভলি।
এক কথায় আমার ভাষায় ফার্স্ট ক্লাস। চলো আস্তে আস্তে আমরা এখন এখান থেকে বেরোই। এই জঙ্গলটা পার করার পরেই কিন্তু পেয়ে যাবো আমরা হেনরি আইল্যান্ড। তবে আমি যে আইল্যান্ড দেখে গেছিলাম এখন সেই আইল্যান্ড কিন্তু মনে হয় না সেরকম রয়েছে। দেখতেই পাচ্ছ সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে, এই পুরো কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। তো তো এইটা কিন্তু মেন রাস্তা আসার, আর রাস্তাটা তুমি শুধু এখন পুরো বন্ধ। দেখো এই গাছগুলো সব তুমি জলে ভেসে চলে এসছে জোয়ারের সময়, পুরো এসে এখানে আটকে দিয়েছে। পরিস্থিতি কিন্তু একদম জঘন্য হয়ে গেছে। আর আমি যে হেনরি আইল্যান্ড সি বিচ দেখে গেছিলাম সেই সি বিচ আর এখন সেই সি বিচ নেই, আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তবে তোমরা যদি মনে করো এই কাদা ওভারটেক করে যেতে পারো তাহলে হয়তো বালির সি বিচ পেলেও পেতে পারো। তবে এখানে চোরাবালি আছে, তো এই সাইডটাতে চোরাবালি আছে, এই দিকটা যাবে না। তো সোজা এই দিকটা তোমরা ঘুরতে পারো, অনেকটা এরিয়া নিয়ে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল বড়, সেটা এখন নেই, ভেঙে গেছে। এটা আগেই ভেঙেছে। তো প্রশ্ন হচ্ছে যে এখানে আমি যে সি বিচটা দেখে গেছিলাম, যে সি বিচটা বিদেশের সঙ্গে তুলনা করা যেত, এখন সেই সি বিচটা কিন্তু আর দেখতেই পাচ্ছি না, পুরো একদম কাদা পলিতে ভর্তি হয়ে গেছে। সত্যি জানি না এটা কেন হয়েছে, বা প্রাকৃতিক বা জোয়ারের সময় এসছে কিনা সেটা আমি বলতে পারছি না। তবে আমি যে সি বিচ দেখে, তোমরা হয়তো আগে ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিও, মোটেও ওই সি বিচ একদম থার্ড ক্লাস হয়ে গেছে। জানি না কেন এই সি বিচ এরকম হয়েছে। তবে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে হেনরি আইল্যান্ডটা বকখালির মধ্যে একটা সুন্দরতম সি বিচ, কিন্তু সেই সি বিচ আর সুন্দরতম নেই। সবই ভাগ্যের পরিহাস বা উপরওয়ালার হাতে সব কিছু। হয়তো বর্ষার জন্য এটা হয়েছে। আমি অবাক যে এই সি বিচটা এরম হয়ে গেছে, কারণ এত সুন্দর সি বিচটা ছিল সেটা হয়তো আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা আগের ভিডিও দেখেছো হেনরি আইল্যান্ডের, একবার দিয়ে দেখে নিও, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখবে। সেই সি বিচ আর এই সি বিচ আকাশ পাতাল তো বড় কথা, মানে রাত দিন পার্থক্য হয়ে গেছে এই সি বিচটা। যাই হোক, তো ব্যাড লাক। এখানে আসলাম একটা ভালো আশা নিয়ে যে ভালো একটা সি বিচ, এখানে কিছু ফটোশ্যুট বা এখানে কিছু রিলস ব্যাগরা বানাবো, কিন্তু এই দেখো পুরো রাস্তাটাই কিন্তু এখানে ব্লক হয়ে আছে। এটাই কিন্তু মেন রাস্তা যাওয়ার। শিবুদাকে তোমরা সকলেই চেনো, আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি। শিবুদা লোক ভালো, আমি ঘুরেছি এর আগে। তো শিবুদা এখন কিছু রেট চেঞ্জ হয়েছে, তুমি আগের ভিডিও অনেক কম রেট বলেছিলে। তো যাই হোক, তুমি মোটামুটি এই বকখালি সাইট সিন, টোটাল সাইট সিন করতে কত নাও? আমাদের 500 টাকা আছে রেট, কিন্তু আমাদের এখন একটু কমে 50 টাকা বা 100 টাকা কম। মানে ফোন করে 50-60 টাকা 100 টাকা কম হলে তুমি করে দিচ্ছ। যাই হোক, এটা অফ সিজনের জন্য, সিজনে 500 টাকাই লাগবে। আর যদি শুধু কেউ হেনরি আইল্যান্ড করে সেক্ষেত্রে কত নিচ্ছ? তখন 250 টাকা লাগবে। আচ্ছা, টোটাল সাইট সিন 500, শুধু হেনরি আইল্যান্ড করলে 250 টাকা। 250 টাকা। আর যদি কেউ আর যদি জম্বুদ্বীপ মনে করেন না হেনরি আইল্যান্ড যাবো না, ওই সাইডটা ঘোরান, তাহলে 300 টাকা। আর যদি কেউ জম্বুদ্বীপ করে তখন 200 টাকা ওয়েটিং চার্জ হবে। মানে তুমি ওখানে দাঁড়িয়ে যাবে, 200 টাকা চার্জ ওয়েটিং করো। আর জম্বুদ্বীপে যখন কত লাগে? শুধু যদি জম্বুদ্বীপ যান, হ্যাঁ। যদি সাইট সিন না করেন, হ্যাঁ। তখন 400 টাকা পড়বে। আচ্ছা, তো তোমার নাম্বারটা বলে দাও আরেকবার। 9382358295। বকখালি যারা আসছো, তুমি শিবুদার সঙ্গে কন্ট্যাক্ট করো, শিবুদা কিন্তু বিশ্বের সঙ্গে ঘুরিয়ে দেয়। তোমরা যা জানতে চাইবে সব জেনে দেবে, কোনো সমস্যা নেই। নাম্বারে দিলাম, ফোন করো, যোগাযোগ করো, চলে আসো। শিবুদা ভালো করে ঘুরিয়ে দিও। গুড। কিন্তু ম্যানগ্রোভ অরণ্য যে আমরা ঘুরে আসলাম, মানে হেনরি আইল্যান্ড, ঠিক হেনরি আইল্যান্ড এরিয়ার মধ্যে কিন্তু রয়েছে ওয়াচ টাওয়ার, মানে বানি ওয়াচ টাওয়ার। এখানে প্রবেশ করতে গেলে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। তো উপর থেকে একটা ভালো প্রাকৃতিক ভিউ দেখা যায়, সেটা একবার তোমরা সয়েন্স স্ক্রিনে ফিল করো, জাস্ট মাইন্ড। আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম টোলে, মানে এখানে কিন্তু জন প্রতি 5 টাকা, আর যে টোটো নিয়ে সেই টোটো 10 টাকা। আমরা প্রবেশ করব কিন্তু বেনফিশ ফিশারি। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম বেনফিশ ফ্রেজারগঞ্জ। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সেই ফ্রেজারগঞ্জ মৎস্য দপ্তর। মানে এখানে কিন্তু সমস্ত ট্রলার, অনেক ট্রলার মাছ ভর্তি করে নিয়ে এসে ক্যারেট পর ক্যারেট এখানে কিন্তু মাছ এসে স্ট্রে হয় এখান থেকে, তারপরে সব সাপ্লাই হয় দূর দূরান্তরে, কলকাতা আরও বিভিন্ন জায়গায় চলে যায়। তো চলো আমরা একটু ফ্রেজারগঞ্জ থেকে ঘুরে আসি, যেখানে ট্রলারগুলো এসে লাগে। তো এই গাড়ির টোটো পার্কিং হয়ে গেল, সোজা আমরা কিন্তু এখানে চলে যাব। এই যে এই রাস্তাটা পার করে একদম ফ্রেজারগঞ্জ, যেখানে ট্রলারগুলো এসে চলে আসে। দেখো এখানে মাছ ধরে সব নিয়ে আসছে, ঝুড়ি ঝুড়ি ভর্তি করে, দেখতেই পাচ্ছ, ঝুড়ি ঝুড়ি সব মাছ ভর্তি করে নিয়ে চলে আসছে। আর আমরা কিন্তু চলে যাব সোজা এই পার করে এই দিকটায়। আর এইখান থেকে কিন্তু তোমরা জম্বুদ্বীপও যেতে পারবে, তার জায়গাও রয়েছে। এই দেখো এখান থেকে কিন্তু সুন্দরবন ভ্রমণ করুন লেখা আছে, জম্বুদ্বীপ সাইট সিন, গঙ্গাসাগর, মৌসুনী, ভগতপুর, লুধিয়ানা লেখা আছে। জম্বুদ্বীপ সাইট সিন মিনিমাম লঞ্চে 150 টাকা ভাড়া, মাঝারি লঞ্চের কমপক্ষে 25 জন হতে হবে। সবকিছু দেওয়া আছে এবং নাম্বারও দেওয়া আছে, পারলে যোগাযোগ করে নাও। তো আজ যেহেতু করছি না, এটা একটা আলাদা প্রোগ্রামের সঙ্গে শেয়ার করি যদি কোনোদিন করি। এটা একটা ক্যানেল, এখানে পরপর লাইন দিয়ে কিন্তু অনেক ট্রলার বা বোট থাকে, কিন্তু এখন নেই যেহেতু মাছ চলে গেছে হয়তো মেবি আবার। আর
এখানে দেখো এই দেখো সব মাছগুলো উঠে চলে আসছে এখানে, বিভিন্ন বিভিন্ন মাছ ছিল। তো সকালে আসলে কিছু মাছের মেলা দেখা যায় এখানে। যতদূর চোখ যাবে মোটামুটি এরকম সব পাড় বাঁধানো আছে, এখানে এসে সব ট্রলার গুলো দাঁড়ায়, এরকম একটা ট্রলার দাঁড়িয়ে আছে, এগুলো আবার চলে যাবে মাছ ধরতে মাছ সমুদ্রে। আর এটা কিন্তু একটা ক্যানেল, এই ক্যানেলের মধ্যে দিয়ে সব ট্রলার গুলো যাওয়া আসা করে। এইটা পার করার পরে মেবি বি অফ বেঙ্গল বা সেই মাছ সমুদ্র বরাবর জায়গা যাওয়ার জন্য সব স্টোরেজ হচ্ছে। তো এছাড়া এখানে তেমন কিছু নেই আর দেখার মতো। এটা সকালে আসলে খুব ভালো লাগবে। তো তোমরা চেষ্টা করবে সকালবেলা এটা আসার জন্য 10টা 11টা 12টার দিকে, তাহলে কিন্তু তোমরা এখানে এসে তোমরা আরামসে মাছের যে দৃশ্যগুলো সেগুলো তোমরা দেখতেই পারবে। এখানে প্রচুর মাছ, ক্যারেটকে ক্যারেট ভর্তি হয়। ঘড়িতে এখন সময় আপডেট 5টা 57। সূর্যাস্ত তো দেখবো বলে এসেছিলাম, যদিও আকাশ মেঘলা থাকার কারণে আমরা আগের স্পটগুলোতে একটু লেট করে দিয়েছি। তো চলে এসেছি কিন্তু আমরা ফাইনালি কার্গিল সি বিচ। এই কার্গিল সি বিচ থেকে কিন্তু একটা দ্বীপ দেখা যাচ্ছে, জম্বুদ্বীপ এবং মৌসুমী আইল্যান্ড এখান থেকে দেখা যায়। আর একটা দেখা যায় সেটা হচ্ছে এখান থেকে সূর্যাস্তটা দেখা যায় খুব সুন্দর। যদিও আকাশ মেঘলা, সূর্যাস্ত এখানে নেই। সি বিচটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সি বিচটা কিন্তু এখন খুব দুর্দান্ত লাগছে, যেহেতু ভাটা চলছে বলে। জোয়ার থাকলে কিন্তু তখন তোমরা এইটা দেখতে পারবে না। তো সি বিচটা খুবই সুন্দর। দেখো সি বিচের পাশেও কিন্তু অনেক মানে ভ্রমণপ্রেমী বাঙালিরা বসে আছে, ভ্রমণপ্রেমী মানুষরা বসে আছে। এগুলো কিন্তু সাইট সিনের মধ্যেই তোমাদের পড়বে, বা তোমরা যদি মনে করো সাইট সিনটা করবে না, বকখালি থেকে 20 টাকা না 40 টাকা ভাড়া নেয়, টোটো করে চলে আসতে পারো এখানে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম কাটানোর জন্য, আবার টোটো করে চলে যেতে পারো বকখালি সি বিচে। এই দিক থেকে নেমে আসলাম, এদিকটা সেই বড় বিস্তৃত লঞ্চ সি বিচ। আর এইখানে কিন্তু দেখো সুন্দর একটা বোল্ডার ফেলানো রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে দীঘার সেই মোহনার মতো যে দ্বীপ, সেই দ্বীপের মতো লাগছে, অনেকটা সি বিচের মতো, খুবই সুন্দর কিন্তু লাগছে। তো এই বোল্ডার পার করে যাওয়া যাবে। এখন যেহেতু ভাটা, তোমরা অনেকক্ষণ যেতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু চলে আসলাম আজকের লাস্ট ডেস্টিনেশন ঘুরতে ঘুরতে। এখন ঘড়িতে সময় আপডেট হয়ে গেছে প্রায় 6:30, মানে সন্ধ্যা হয়ে গেছে। চলে আসলাম ফেজারগঞ্জ, মানে ফেজার সাহেবের বাড়ি রয়েছে ভাঙা বাড়ি। আর তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি গঙ্গা মাতা, মানে গঙ্গা মায়ের মন্দির। এই মন্দিরে পুজো দিয়ে কিন্তু ট্রলার নিয়ে চলে যায় সমুদ্র পথে মাছ ধরতে। দেখাই এটা দিয়ে শেয়ার করি, তারপরে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। তো এখানে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, উঁচু একদম মানে বাঁধ টাইপের করে দিয়েছে। তারপরে কিন্তু সমুদ্র, যেটা আগে ছিল না, জল চলে আসতে বলেছিল। আগে গঙ্গা মায়ের মন্দিরটা দেখাই তোমাদের। এই হচ্ছে গঙ্গা মায়ের মন্দির, দূর থেকে খুব সুন্দর লাগছে। এই যে মন্দির ভিতরে গঙ্গা মাতা রয়েছে, শিবেরও মনে হয় মূর্তি রয়েছে মেবি। তো মন্দির খুবই সুন্দর। আর এই মন্দিরে পুজো দিয়েই কিন্তু যে সমুদ্রের ট্রলারে মাছ হতে যায়, এখানে কিন্তু পুজো দিয়ে তারপরে কিন্তু মাছ হতে যায়। এটাই কিন্তু এই মন্দিরটা খুবই জাগ্রত, এবং মৎস্যজীবীরা এই মন্দিরটাকে খুবই মানে। ফেজারগঞ্জে কিন্তু টুকটাক চায়ের দোকান, ড্রাই ফুড, স্ট্রিট ফুড সবকিছু রয়েছে। তবে এখানে শুটকি মাছ পাওয়া যেত, এখন আমি দেখতে পাচ্ছি না। আর এটা কিন্তু সবই জলের তরে চলে গেছে। আর এই দিকটা রয়েছে কিন্তু এই যে ভাঙা বাড়িটা, এটাই কিন্তু ফেজার সাহেবের বাড়ি। এই বাড়ি আর এখন নেই। তো শিবুদা বলছিল অরিজিনাল বাড়িটা নাকি মোটামুটি এখান থেকে 1.5 কিলোমিটার সমুদ্রের মধ্যে সব জলের তলে তলিয়ে গেছে। এটা সামান্য একটা ধ্বংসবেশ রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। এই যে ভাঙা বাড়িটা, এটা ছিল ফেজার সাহেবের বাড়ি। আর সেই তার নামেই কিন্তু এই জায়গার নাম হয়েছে ফেজারগঞ্জ। আর এই যে বাঁধটা, এই বাঁধটা কিন্তু আমি এবার নতুন দেখছি, আগে ছিল না। আগে এখান থেকেই সমুদ্র স্টার্ট হয়ে গেল। চলো বাঁধটাকে উপরে ওভারটেক করে যাব, গিয়ে দেখি কি দৃশ্য রয়েছে। আর ঠিক আমরা এই রাস্তা দিয়ে ঠিক উঠে আসলাম। উঠে কিন্তু এই যে সাইড দিয়ে বাঁধ দিয়েছে, পুরো এই বাঁধ বরাবর কিন্তু অনেকটা বড় চওড়া রাস্তা করে দিয়েছে, যাতে মানুষ হেঁটে এই সি বিচের মজা নিতে পারে। তো এই জায়গাটা এসে, বা এইবার যে সাইট সিনটা করলাম বকখালিতে এসে, তাতে কিন্তু মানে অনেক কিছুই আমরা নতুন কিছু পেলাম। মানে সত্যি কথা বলতে যে এই যে মানে ফেজারগঞ্জের এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু মানে আমি যখন লাস্ট এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, সরকার থেকে করেছে। এবং নিচেও কিন্তু কংক্রিট করে দিয়েছে, এটা ভাঙা ছিল। এবং তোমরা নিচে নেমেও কিন্তু যেতে পারো। এখন যেহেতু ভাটা চলছে, জল অনেক দূরে রয়েছে, তুমি নামতেই পারো। আর এইটা কিন্তু অনেকটা বরাবর করে রয়েছে, রাস্তাও কিন্তু মেবি অনেকটা চড়া রয়েছে। তবে এখনও কাজ চলছে, কাজ কিন্তু এখনও শেষ হয়নি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো তোমরা সাইট সিন করলে অবশ্যই ফেজারগঞ্জটা আসবে, মানে ফেজারগঞ্জটা তো খুবই সুন্দর। চলো দৃশ্যটা আমরা একটু 6 ইঞ্চি স্ক্রিনে দেখে নিই, কথা কম কাজ বেশি।
দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘটিয়ে বকখালির যে সি বিচ, সেই সি বিচে কিন্তু আমরা পৌঁছে গেছি, মানে সি বিচে বিচ মার্কেট দেখতেই পাচ্ছ। আর পিছনে একটা মন্দির রয়েছে। আর এই হচ্ছে কিন্তু বিচ মার্কেট, যেখানে অসংখ্য দোকান রয়েছে দু সাইডে, খেলনার দোকান, বাড়িতে কিছু নিয়ে যাবে সেরকম দোকান। তো খাবার দাবার দোকান এখানে টুকটাক রয়েছে, তবে মেন খাবার দোকান মানে স্ট্রিট ফুড, ড্রাই ফ্রুট সব কিন্তু একদম তোমরা সি বিচেই পেয়ে যাবে। আর যেটা মাছ ভাজা সেটাও কিন্তু সি বিচে পেয়ে যাবে। তো চলো আমরা আস্তে আস্তে এগোচ্ছি কিন্তু এই রাস্তা বরাবর একদম সি বিচের দিকে। আর অনেক কিছু চেঞ্জ হয়েছে দেখলাম সাইট সিন করে, বাট ভালো লাগলো দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে। আর এখানে জিনিসপত্র নিতে গেলে কিন্তু প্রচুর দাম, সেটা তোমরা দেখে নেবে। এবং এখানে কিন্তু নতুন কিছু অ্যাক্টিভিটিও হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি বাচ্চাদের জন্য। এই দেখো এই অ্যাক্টিভিটিটা কিন্তু শুরু করে দিয়েছে, ঠিক আছে? বাচ্চাদের জন্য কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করছে। পুরো একদম সন্ধ্যার কিন্তু বকখালি সি বিচের বিচ মার্কেট একদম গম গম করছে, মানে সেরকম গম গম নয়, বেশ হালকা পরিবেশের মধ্যে রয়েছে। দেখো একটা দোকান, এখানে পাপড়ি চাটের দোকান রয়েছে। আর এই দিকে রয়েছে কিন্তু লাইন দিয়ে চেয়ার। এই চেয়ারগুলো কিন্তু তোমার ভাড়া নিতে হবে 5 টাকা, মেবি 10 টাকা ঘন্টা। আর এখানে এইটাই কিন্তু রয়েছে সি বিচ, মেন সি বিচ। তো অন্ধকার হয়তো দেখা যাচ্ছে না। তো এই সি বিচের জল কিন্তু এই পর্যন্ত চলে আসে। তোমরা কিন্তু স্নান করতে গেলে এই যে মাঝখানে একটা ক্যানেল টাইপের রয়েছে জলে, এটা কিন্তু পার করে গিয়ে অনেকটা দূরে যেতে হবে তোমাদেরকে সি বিচে স্নান করতে গেলে। তো সেটা আমি দেখাতে পারিনি কোনো ভিডিওতে, বা এবারও সম্ভব হলো না। তো খুবই সুন্দর। আর এই বকখালি কিন্তু একটা কাপেল ফ্রেন্ডলি জায়গা, যেখানে তোমরা প্রিয়জন, ফ্যামিলি মানুষ বা পরিবার বা অবিবাহিত কাপেল সবাই আসতে পারো এই সি বিচে। খুবই সুন্দর। তো চলো, মাছ ভাজা খাওয়ার আগে তোমার সঙ্গে একটু মার্কেটটা শেয়ার করলাম। তো এইবার চলে যাব কিন্তু আমরা মাছ ভাজার দোকান, এখানে টাটকা টাটকা মাছ ট্রাই করবো। তারপরে কিন্তু এখান থেকে ফিরবো রুমে। খালি সি বিচ কিন্তু দীঘাপুরীর মতো সি বিচ নয়, অত কিন্তু যানজট নেই, অত কিন্তু ভিড় নেই, বা বেশি লোকের সমাগম নেই। হালকা পরিবেশের মধ্যে কিন্তু গড়ে উঠেছে এই বকখালি সি বিচ, খুবই সুন্দর। আর বিশেষ করে এই বকখালি সি বিচে কিন্তু যে মাছ ভাজা, সেটা কিন্তু একদম টাটকা পাবে, অরিজিনাল মাছ পাবে, তোমার সামনে একদম ফ্রাই করে দেবে, কোনো লুকোচুরি কেস নেই, যেটা দীঘা বকখালিতে অনেক ব্যাপার থাকে। এর সম্ভারগুলো দেখো, ও হো, এ দেখো চিংড়ি রয়েছে, ইলিশ রয়েছে, পমপ্লেট রয়েছে, ইলিশ রয়েছে, ভেটকি রয়েছে, আর হচ্ছে লোটে মাছ রয়েছে। লোটে মাছের পকোড়াটা কিন্তু এখানে খুব ভালো লাগে। আচ্ছা, তো এটা হচ্ছে কিন্তু লাবণ্য ফিশ সেন্টার, এখানে তোমরা মাছ ভাজা এসে খেতে পারো, একদম সি বিচে ঢুকেই প্রথম দোকান ডান দিকে। আমরা কিন্তু নিয়ে নিয়েছি ঠিক এই সাইজের লটকে মাছ, এই যে দেখতে পাচ্ছ, 10 পিস 100 টাকা। রিকোয়েস্ট করার জন্য 11 পিস 100 টাকায় দিয়েছে। তো লোটে মাছ কিন্তু আমার মানে বকখালিতে আসলে একদম ফেভারিট জায়গা, মানে ফেভারিট খাবার বলতেই পারো। আমি হয়তো খাইনি, কিন্তু একবার খাওয়ার পরে আমি এই লোটের মাছ খাওয়ার টানেই কিন্তু বকখালি বহুবার এসেছি। তোমরা আসলে কিন্তু এই পকোড়াটা অবশ্যই ট্রাই করো, খুবই টেস্ট, খুবই টেস্ট। তারপরে নিয়ে নিয়েছি কিন্তু কাঁকড়া। এই কাঁকড়া কষাটা আমি রাতে ঘরে গিয়ে খাবো, তোমাকে দেখাচ্ছি পরে। তো চলো এখন খাওয়া যাক, তারপরে পরে কথা, বাকি কথা পরে হচ্ছে। সি বিচ থেকে এই কাঁকড়া কষা নিয়েছিলাম, 5 পিসের দাম নিয়েছিল 100 টাকা। আর নিয়ে এসেছি রুমালি রুটি, পাশে রয়েছে রুমালি রুটি, রুমালি 10 টাকা পিস। তো এই দিয়ে কিন্তু আমরা আজকে রাতের ডিনার কমপ্লিট করব। গুড মর্নিং সকলকে ফ্রম বকখালি। এখন ঘড়িতে সময় আপডেট 5টা 46। আমরা নামখানা থেকে 7:30-এর শিয়ালদা লোকাল ধরে কিন্তু পৌঁছে যাব আমাদের নেক্সট গন্তব্য। আমাদের কিন্তু এখনো মিশন শেষ হয়নি, মিশন কিন্তু এখনো ভরপুর, মানে আজকে আমাদের মিশন শেষ হবে। যাই হোক, বাইরে কিন্তু চলছে অজস্র বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কিভাবে আমরা মিশন কমপ্লিট করব সেটা আমরাও জানি না। তো যাই হোক, তোমাদের এই পর্ব বা এবারের সিরিজ কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, আবার দেখা হবে নতুন গল্পেতে, নতুন কোনো পর্বতে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বা এবারের মতো বাই বাই।